নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলাসিরে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে নিয়ে এসেছি কাঁচকলার মুইঠা। কাঁচকলার মুইঠা বন্ধুরা কীভাবে তৈরি করে তোমরা শুধু দেখতে থাকো পুরো ভিডিওটা, খুব ভালো লাগবে। এ দেখো, আমি এখানে জল নিয়ে নিচ্ছি। জলটা আমি গরমও করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা কিছু লবণ। এবার কলাগুলো আমি এখানে দিয়ে দেবো। দেখো, আমি 3খানা কলা নিয়েছি, ভালো করে ধুয়ে। তোমাদের যদি বন্ধুরা বেশি লাগে তোমরা বেশিও নিতে পারো। এগুলোকে একটু আমি এবার সিদ্ধ করে নেব। 5-10 মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে। এটাকে এবার ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নিই। তার মধ্যে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। দেখো, এখানে কিছু পোস্ত, কাজু আর কিশমিশ আছে। এই মশলাটাকে আমি তৈরি করে নিয়ে আসি। বন্ধুরা দেখো, মুইঠাগুলো সবকটা আমার বানানো হয়ে গেছে। এদিকে দেখো, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে দিয়ে দেবো। তেলটা কিন্তু আমি সরষা তেল দিয়েই করছি, ভেজেও নিচ্ছি। আমি সরষা তেল দিয়ে ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি এবার। তেলটা গরম করে বন্ধুরা তারপরে আঁচটা একটু কমিয়ে দেবে, মানে উপরটা পুড়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা কাঁচা থাকবে। বন্ধুরা দেখো, কলাটা আমার সিদ্ধ হয়ে গেছে। দেখো, কলাটা আমি কেটে নিয়েছি। কেন কেটে নিলাম? তাড়াতাড়ি সিদ্ধও হবে, আর তোমার কড়াইটায় হচ্ছিল না, ওই জন্য আমি কেটে নিলাম। তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। এই দেখো, এই কলার চোকলাগুলো কিন্তু আমি ফেলবো না। এগুলো বেটে খেতে কিন্তু গরম ভাতে অসাধারণ লাগে, তাই আমি এগুলো রেখে দেবো। এগুলো আমি বেটে খাবো। এবার বন্ধুরা আমি এখানে কী কী দিয়ে দিচ্ছি দেখো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছু বেসন। ওই তোমার 3 চামচের মতন আমি বেসন দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম অল্প করে লবণ, কেন একবার লবণ আমার দেওয়া হয়েছে। একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আর কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে আবার মেখে নেব। এটা কিন্তু বন্ধুরা একটু ভালো করে মেখে নিতে হবে, দানা দানা জানি না থাকে। দেখো, মাখাটা আমার হয়ে গেছে। এবার আমি মুঠটাগুলো বানিয়ে নেব। এগুলো ঝটপট রান্না হয়, আর কিন্তু একদম চটপটও বানানো হয়ে যায়। এই দেখো, মুঠটাগুলো আমি বানিয়ে নিলাম এইভাবে। আর একটা বানিয়ে দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা দেখো, মুঠাটা আমার হয়ে এসছে। দেখো কত সুন্দর হয়েছে, কি দারুণ হয়েছে। বন্ধুরা এখানে কিছু গরম মশলা আমি দিয়ে দিচ্ছি।
দিয়ে দিলাম একটু ঘি, কেন নিরামিষ তরকারিতে একটু ঘি না দিলে না ঠিক ভালো লাগে না, তাই নিরামিষ যে কোনো নিরামিষ একটু ঘিটা দিলে দারুণ লাগে খেতে। বন্ধুরা, কে কে তোমাদের মুইঠা খাইতে ভালো লাগে কমেন্ট করবে আমাকে, আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। আর বন্ধুরা, যদি আমার চ্যানেলের কোনো নতুন বন্ধু থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিবে, অবশ্যই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইবার করবে। কত সুন্দর হয়েছে, এত দারুণ হয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, আবার কালকে দেখা হবে তোমাদের সাথে একবার নতুন রেসিপি নিয়ে। আজকে আসছি, টাটা। বন্ধুরা, মুঠটাগুলো আমি সব দেখো ভেজে নামিয়ে দিয়েছি, ওই তেলের ভিতরেই আমি রান্নাটা করে নিই। দেখো বন্ধুরা, এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিই এটাকে। এবার আমি প্রথমে দিয়ে দিচ্ছি, দেখো এখানে দুখানা টমেটো আমি রেখে নিই। এখানে দেখো আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর এখানে দেখো জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। মশলাটা এবার আমি ভালো করে কষিয়ে নেব। আবার একটু নুন দিয়ে দিলাম, অল্প করেই দিলাম, কেন দুবার আমার নুন দেওয়া হয়ে গেছে। বন্ধুরা, একটু চিনি দিয়ে দিলাম, নিরামিষ একটু চিনি না দিলে ভালো লাগে না, চিনিটা দিলে এই এখন কষানোর সময় চিনিটা দিলে কালারটা খুব সুন্দর আসবে, তাই আগের দিয়ে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এখানে যে কাজু বাটা, কিশমিশ বাটা আর তোমার পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে এবার আমি সুন্দর করে একদম পুরো ভালো করে কষিয়ে নেব। কালারটা কত সুন্দর এসছে, আর ওই যে তেলটা থাকছে। এবার বন্ধুরা, যে মশলা ধোয়ার বাটিটাই আমি জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি মুঠটা। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব।